প্রতিদিনের মতন আজকেও একটা বাবা মার জন্য স্পেশাল একটা নাস্তা বানিয়েছি। মেয়েরা তো চাইলে সব কিছুই পারে, তাই কেন বাপ মা প্রতিদিন আমাদেরকে এত মজা করে খাওয়াবে আর আমরা কেন পারবো না। সেই জন্য কিন্তু মোমো পিঠা বানিয়েছি। সেই জন্য এখানে আমি নিয়ে নিলাম আলু আর মিষ্টি লাউ আর বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাথে লবণ তেল দিয়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তারপরে অল্প একটু হলুদ দিয়ে দিলাম, সাথে জিরার গুঁড়ো অল্প দিয়ে তারপরে কিছুক্ষণ একটু নেড়ে ছেড়ে নেব। আর অবশ্যই নেড়ে ছেড়ে যখন দিতে হবে আমি ততক্ষণ পর্যন্ত নেড়ে ছেড়ে তারপরে দিয়ে দিব কাঁচামরিচ। আর এইখানে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা অবশ্যই যদি এখানে বেশি করে ঝাল খেতে চান অবশ্যই বেশি করে ঝাল দিতে পারবেন। আমি হয়তো একটু ঝালটা কম পছন্দ করি, সেজন্য দিব না। অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনাটাকে ঢেকে রেখে তারপরে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এতক্ষণ পর্যন্ত আমি ডালটাকে একটু মুসুরির ডাল নিয়েছিলাম, সেটা 10-15 মিনিট ভিজিয়ে রেখে তারপরে কিন্তু এখানে দিয়ে দিলাম। আর একসাথে দিলে কিন্তু ডালটা বেশি সিদ্ধ হয়ে যাবে আর গলে যাবে, তখন কিন্তু ঝরঝরা ডালটা থাকবে না। সেই জন্য কিন্তু আমি এইভাবে প্রসেসিং করে দিয়ে দিলাম। আর এখানে স্বাদ বাড়ার জন্য দিয়ে দিলাম দেশি ধনিয়া পাতা। আর এই ধনিয়া পাতাটা কিন্তু আমার সারা বছরই সংগ্রহ করে রাখি, একটা টপে লাগিয়ে রেখেছিলাম সেটা। আর দেখো পানিটা শুকিয়ে গেছে, তখন ঢাকনাটাকে সরিয়ে আস্তে আস্তে করে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপরে আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলাম। আর সবজিটা দেখতে পারছো যে খুব সুন্দর ঝরঝরা হয়ে আসছে। আর একটা প্লেটে সুন্দর করে নামিয়ে নিলাম। আর এইখানে শুকনো চালের গুঁড়ো নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি আটা আর দিয়ে দিচ্ছি এখানে লবণ আর সব উপকরণ সুন্দর করে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আর এখানে আমি একটু পানি গরম করে নিয়েছি। আর অবশ্যই পানিটা কিন্তু মোটামুটি গরম হতে হবে, যেহেতু শুকনো চালের গুঁড়ো দিলাম। আর এত গরম ছিল তাই ডোটা কিন্তু হাতে মেখে নিতে পারি নাই, এজন্য একটা চামচের দ্বারাই আস্তে আস্তে করে অল্প অল্প পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। আর ডোটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে ডোটা করে নিতে হবে। যত ভালোভাবে ডোটাকে মতে নেওয়া যাবে ততই কিন্তু ডোটা খুবই পারফেক্ট হবে। দেখতে পারছো যে ডোটা কিন্তু আমি যখন মাখাচ্ছিলাম খুবই গরম ছিল। আর আস্তে আস্তে কিছুক্ষণ ডলে তারপরে এরকম একটা ডো তৈরি করে নিলাম। আর এখানে দেখো আমি একটু রুটি বানিয়ে নিব, সেই জন্য কিন্তু আমি আমার আম্মুর কাছে হেল্প নিলাম। আমি কিন্তু সুন্দর করে পারফেক্টভাবে রুটি বানাইতে পারি না, সেজন্য আম্মাকে বলছিলাম যে আমাকে একটু রুটি বানিয়ে দাও। তখন দেখতে পারছো আমার আম্মা সুন্দর করে রুটি বানিয়ে দিচ্ছিল। আমার ভিডিও যদি তোমরা প্রতিনিয়ত দেখো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবা না। আর মজার মজার রেসিপি তোমাদের কাছে আমি যেন হাজির করে দেখাতে পারি। আর এই যে দেখো সুন্দর সুন্দর করে আমি একটু লেচির মতন কেটে নিলাম। আর এরকম ছোট একটা ডিপার মুখ নিয়েছি, সেটা দিয়ে কিন্তু এভাবে কেটে নিতে হবে। আর রুটিটা কিন্তু অবশ্যই তোমরা খুবই পাতলা বানাতে চেষ্টা করবা, যত পাতলা বানাবা ততই কিন্তু ভালো হবে। আর দেখতে পাচ্ছ রুটিটা মাঝখানে সুন্দর করে আমি একটু সবজিগুলো একটু দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। আর এখন তোমাদের বানানোর জন্য প্রসেসিংটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রফেশনাল এত ভালোভাবে বানাইতে পারি না, কিন্তু যতটুকু বানাইতে পারি এতটুকু আমার কাছে এনাফ। তোমরা অবশ্যই আরও সুন্দর করে বানাইতে পারো, কিন্তু আমি মনে করি আমি যেহেতু পারি না তারপরও বাবা মার জন্য যতটুকু পারছি বিকালে ততটুকুই আমি নাস্তা বানাইতে চেষ্টা করলাম। সত্য কথা বলতে বাবা মারও ইচ্ছে করে যে মেয়েদের হাতে কখন কি খাবে। অনেক সময় আমার আব্বা মা আমার কাছে বায়না ধরে বসে থাকে যে আজকে তোমার হাতে খাবো, তুমি আজকে আমাদেরকে কি স্পেশাল খাওয়াবা। সেটা আসলে ওইটাই, যেমন আমাদেরও অনেক সময় মার হাতে বায়না করে যে মার হাতে কি খাওয়া যায়, তেমন বাবা মাও কিন্তু প্রায় সময় ইচ্ছে করে যে মেয়ের হাতে বা কারো হাতে যদি এরকম কোনো কিছু খাওয়া যেত। আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি
কিছু পিঠা বানিয়ে নিলাম, আরও কিছু আমি বানিয়ে নেব। তোমরা অবশ্যই আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। আর আমি প্রতিনিয়ত সুন্দর সুন্দর করে ভিডিও দিতে পারছিলাম না, কিছুদিন ধরে আমি খুবই অসুস্থ ছিলাম সে কারণে। আর এখানে পানি কিছুক্ষণ যখন পানি উঠিয়ে তারপরে কিন্তু একটা চাটনি দিয়ে রাইস কুকার বাটিতে সুন্দর করে আমি সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ আস্তে আস্তে করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর উপরে কিন্তু দোয়াটা বের হচ্ছিল, আর অবশ্যই উপরে কিন্তু একটু পানি ছিটিয়ে দিয়ে দিলাম, তাহলে পিঠাটা কিন্তু খুবই সুন্দর হবে। আর এই যে দেখো সাইডে দিয়ে দোয়াটা বাড়ানোর জন্য সেদিকে আমি একটু করে রেখেছিলাম। আর এই যে দেখো আমি আস্তে আস্তে করে পিঠাগুলো কত সুন্দর হয়েছিল তাই না, আর নামিয়ে নিচ্ছি। বেশ করে আমার এত ভালো লাগছিল আমি যখন বানাচ্ছিলাম বিকাল থেকে, আর সন্ধ্যা হয়ে আসছে। আর দেখতে পাচ্ছ পিঠাগুলো কিন্তু একবারে রেডি হয়ে গেল। আর এখানে আমি একটা সস বানিয়ে নিলাম, ওইটা কিন্তু আমি তেঁতুল দিয়ে, আর এখানে তেঁতুল দিয়েছি, তেঁতুলের রসের সাথে একটু চিনি, একটু লবণ, তারপরে হচ্ছে একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আমার এই সসটা খেতে খুবই ভালো লাগে। আর দেখো এদিকে আমার সোনামণিটা একটু একটু করে খেয়ে খাওয়ার জন্য সে আপসেট হয়ে যাচ্ছে বারে বারে, সে খুবই বলছিল যে খুব মজা হয়েছে, খুব মজা। আর দেখো সবার সাথে ও শেয়ার করে নিচ্ছে। আর জানো বাপ মার সাথে একসাথে বসে যখন বিকালে খাচ্ছিলাম এত ভালো লাগছিল, তোমাদের কীভাবে বোঝাবো। আসলে বলতে কাছের বলতে বাপ মা ছাড়া দুনিয়াতে আর কেউ কখনো আপন হয় না। আর যদি তুমি জীবনে সবচেয়ে সঙ্গে একটা হাজব্যান্ড পাও তাহলে তো অনেকই ভালো। যেহেতু আমার হাজব্যান্ড কাছে নেই, সে দেশের বাইরে থাকে, তাই